শুভ বিকেল বন্ধুরা তোমাদের সবাইকে। তো আজকে যে দুদিনের যে বৃষ্টিটা হলো, মানে কন্টিনিউ যে আর দুদিন ধরে বৃষ্টিটার দিন রাত এক করে যে বৃষ্টিটা হলো, তো তার বৃষ্টি যে বন্যা, সেই হচ্ছে আমাদের আসানসোলের কোন জায়গা এটা, ভগবন্দি গ্রাম এটার নাম হচ্ছে। আর এটা এতটা নালা পুরো আসানসোলের, মানে পুরো ঘাগরপুরি যে বন্যা যে জলটা যাচ্ছে সেইখান থেকে পেরোচ্ছে। আর কিছুক্ষণ আগে জলটা, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির উপরে, আমার নিজেরই ভয় লাগছে। আর দেখো সামনে কেমন ঢেউ দিচ্ছে, যেমন সমুদ্রের যেমন ঢেউ হয় ঠিক তেমনি ঢেউটা হচ্ছে। এই যে একদম সমুদ্রের ঢেউর মতন লাগছে দেখতে। মানে দুদিনের বৃষ্টিতে যদি এতটা জল হয়, তাহলে 3-4 দিন যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, আসানসোল পুরো জলের তলায় থাকবে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার উপর দিয়েই কিন্তু কিছুক্ষণ আগেও জলটা গেছিলো। এখানে পুলিশ পাহারা দিচ্ছে, যেহেতু যদি এখান থেকে বেশি কেউ না দাঁড়ায়, কিন্তু আমি অনেক দূরে আমি দাঁড়িয়ে আছি এখানে, পিছনে আমার পুলিশ আছে, যার জন্য আমাকে বারণ করলো অত দূর যেতে। তো আমি অনেকটা পেছনে আছি। এই যে জলটা যাচ্ছে, দেখো ভয়ানকভাবে জলটা পেরোচ্ছে। জলটা শুধু পেরোচ্ছে, দেখো কেমন পুরো আসানসোলের জল এখান থেকে পেরোচ্ছে। ভাগলপুরি মন্দিরের যে নদীটা, সেই জলটা পুরো পেরোচ্ছে দুদিনের বৃষ্টিতে মাত্র। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসানসোলের জলের লাইনের পাইপ। আর সামনে পাম্প হাউস, যে দূরে এটা হচ্ছে পাম্প হাউস আছে। খালি জলের স্রোতটা দেখো একবার। আমি বেশিটা দূর আমি যাইনি, কারণ আমি অনেকটা দূরেই দাঁড়িয়ে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি। মানে আমি যে এতটা দূরে দাঁড়িয়ে আছি, সামনে যেতেই ভয় লাগছে। আমার পেছনে পুলিশ পাহারা দিচ্ছে, আর অনেকে মাছও ধরছে। কিছুক্ষণ আগের কথা, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেরই এই ব্রিজটার উপর দিয়ে জল যাচ্ছিল। এমনি করে ঢেউটা তৈরি হয়েছে, শুধু সেটা তৈরি হচ্ছে। মানে যদি সেরকম বৃষ্টি পড়ে, মানে অল্প থাকতেই বৃষ্টিটা, মানে দুদিনের বৃষ্টি, এটা বেশি দিনের, দুদিনের বৃষ্টিতেই কী অবস্থা। কখনই দেখিনি এরকম বন্যা। তো এত দুদিনের বৃষ্টিতে এতটা হারে যে বৃষ্টি, বন্যা হয়ে যাবে বোঝা যাচ্ছে না। আর প্রচণ্ড স্রোত জলের, আওয়াজে বুঝতে পারছো তোমরা, সমুদ্রের যেমন ঢেউয়ে যেমন শো আওয়াজ হয়, সেরকম আওয়াজ। সামনে জানি ব্রিজটার উপর যে হাঁটছি, ওই ব্রিজটার উপর দিয়ে কিছুক্ষণ আগে জলটা পেরিয়েছে। তো এখন জলটা যেহেতু নিচের দিকে নেমে গেছে, নালি দিয়ে চলে যাচ্ছে, তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে বারণ করেছে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কিন্তু সামনে পুলিশ পাহারা দিচ্ছে এই জায়গাটাতে। অনেক রিস্কি জায়গা এই জায়গাটা। তো ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে। এখান থেকে এখন যেতে হবে, আর বারবার বারণ করছে এই জায়গাটায় দাঁড়াতে। মানে খুবই আর শোচনীয় জায়গা এই জায়গাটা হয়ে গেছে। ঠিক আছে, ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। এই যে বন্ধুরা, ঘাগলপুরি নদীর জল দেখো কত দূর উঠেছে জলটা, ওদিকে যাওয়া নিষেধ। এখান থেকে তোমাদের দেখাচ্ছে ঘাগলপুরি জলটা দেখো। এই যে নদীটা, এমনি সময় নদীর জল একদম নিচুতে থাকে, এখন দেখো কী অবস্থা। কল্পনা করা যাচ্ছে না যে এত হারে জল, ঘাগরপুরি নদীর জল এরকমভাবে যায়।
অনেকে বলে ঘাগরপুরী নদীর জল মন্দিরের উপর দিয়ে জল যায়, যেহেতু দেখতে পেলাম না। আর ঢেউটা শুধু দেখো,